আসসালামু আলাইকুম। আমরা আজকে বৈশাখী মেলায় যাচ্ছি। তো রায়ান, রাইফা, রায়নের আব্বু, আমার বোন, বোনের ছেলে, আমরা সবাই যাচ্ছি। অনেক বছর পর আজকে বৈশাখী মেলায় যাচ্ছি। রায়ান, রাইফা, এই যে আমার রাফসান, এটা আব্বু। আমরা কোথায় যাচ্ছি বাবা? আমরা কোথায় যাচ্ছি? মেলায়। আমরা মেলায় যাই, আমরা অনেক খুশি, আমরা মেলায় যাচ্ছি আজকে। আমি যখন বাড়িতে আসি তখন আসলে মেলা থাকে না, সেজন্য আর যাওয়া হয় না। তো এবার আমরা এমন একটা সময় আসা হয়েছে যে আশেপাশে অনেক মেলা হচ্ছে, তো আজকে ভাবলাম মেলাতে যাব। তো আমরা একদম দুপুরে রোদের মধ্যে বের হয়ে গিয়েছি। বিকালবেলা অনেক বেশি চাপ থাকবে, মানুষের ভিড় থাকবে অনেক, সেজন্য ভাবলাম যে একটু আগে বাগিয়ে যাই। ছোট সময় মেলাতে আসলে এত ভালো লাগতো, এখনও অনেক বেশি ভালো লাগছে। অনেক বছর পর আসলাম, তারপরও আসলে অনুভূতিটা আগের মতোই আছে। আর মেলাতে আসা মানেই হচ্ছে অনেক অনেক চুড়ি নিব। আর এখন দেখলাম ওই রকমভাবে চুড়ি পাওয়া যায় না। আমাদের সময় যে কত রকমের চুড়ি পাওয়া যেত, কাচের চুড়ি থেকে শুরু করে বিভিন্ন রকমের চুড়ি পাওয়া যেত। তো এখন আর ওরকমভাবে চুড়ি পাওয়া যায় না। তারপর আমি খুঁজতেছিলাম যে আমার কোনোটা পছন্দ হয় কিনা, নিব। তো রাইফার জন্য কিছু চুড়ি নিয়েছি, যেহেতু রাইফা ছোটো মানুষ, একটু কালারফুল চুড়ি দেখলেই পছন্দ হয়ে যায় ওর। তো দেখলাম অনেকগুলো স্টল আছে এখানে, অনেক রকমের জিনিসপত্র পাওয়া যায়। আর সিরামিকের জিনিসপত্র দেখলাম মেলাতে এখন বিক্রি করতেছে। আমরা আগে এরকম সিরামিকের জিনিসপত্র যে মেলায় বিক্রি করে, ওটা আমাদের সময় ছিল না। এখন দেখলাম নতুন করে অনেক অনেক স্টল এসেছে। ছোট সময় এত বেশি মেলা পছন্দ করতাম, আশেপাশে যতগুলো মেলা হতো কোনো মেলা মিস করতাম না। আর নানা তো অনেক বেশি আদর করতো, সেজন্য যখনই বায়না করতাম যে নানা আমাদেরকে মেলাতে নিয়ে যাও, নানার সাথে সাথেই মেলাতে নিয়ে যেত। তো বড় হওয়ার পর আমাদের হাই স্কুলে 2 দিন ব্যাপী 3 দিন ব্যাপী মেলা হতো, আর ওই মেলাগুলো আমরা অনেক বেশি মিস করি। এখন ওরকমভাবে এখন আর মেলা হয় কি না সেটাও জানি না। তবে এবার আমরা যখন বাড়িতে আসছি তখন বৈশাখী মেলা হচ্ছে আশেপাশে। তো ভাবলাম রায়ান, রাইফা তো যেহেতু এখনও পর্যন্ত বৈশাখী মেলা দেখে নেয়, তো ওরা আসুক, অভিজ্ঞতা হোক ওদের, আর মেলাগুলো কেমন হয় ওরা জানুক, দেখুক। সেজন্য ওদের জন্যই মূলত আসা মেলাতে। তো খুব সুন্দর কিছু স্মৃতি ওরা হয়তো বড় হয়ে দেখবে। আর মেলা আসলে এখন আগের মতো নাই। আপনারা যারা এখন বৈশাখী মেলায় যান তারা জানেন যে আগের মতো এখন আর মেলা হয় না। আগে তো অনেক বিশাল বিশাল স্টল নিয়ে অনেক দিনব্যাপী মেলা হতো, এখন আর ওরকম নেই। তবে আসলে কিছু কিছু স্মৃতি আছে যেগুলো অল্পতেই অনেক বেশি খুশি হয়ে যাই আমরা, আর এই স্মৃতিগুলো হচ্ছে এরকম। রায়ান, রাইফা তো অনেক খুশি, ওরা কোনটা রেখে কোনটা কিনবে। ছোট মানুষ যা দেখে তাই পছন্দ ওদের। মা, তুমি খুশি মেলাতে এসে? আমার অনেক ভালো লাগতেছে, অনেক বছর পরে মেলাতে বাবা। আব্বু, তুমি এটা কি কিনেছো? রাফসান ভাই যে মেলাতে চলে আসছে, এই যে এগুলো কিনা হয়েছে রাফসানের জন্য। এমন করো কেন? আমাদের কেনাকাটা মোটামুটি শেষ। ছেলে মেয়েকে খেলনা টেলনা অনেক কিছু কিনে দিলাম। এখন আমি আমার জন্য কিছু কেনাকাটা করব। আর মাটির জিনিসপত্র দেখলাম এখানে মোটামুটি ভালোই ছিল মাটির জিনিসগুলো, তো আমার পছন্দ হয়েছে। ভাবলাম যে কিছু প্লেট, বাটি আর হচ্ছে কাপ পিস নিব। তো দাম দর করতেছিলাম, দাম একটু বেশিই চাচ্ছিল, তবে আমরা মোটামুটি একটু রিজনেবলের মধ্যেই পেয়েছি। এখানে 4টা প্লেট ছিল, 2টা প্লেটে একটু সমস্যা ছিল, সেজন্য আমি আনি নাই। আমি এখান থেকে 2টা প্লেটে নিয়ে নিয়েছি।
তো বাসায় এনে দেখতেছিলাম সব কিছু ঠিক আছে কিনা, আবার ভেঙে টেঙে গেল কিনা। দেখলাম যে না, মোটামুটি ঠিক আছে। আর ইদানিং মাটির জিনিসপত্রের প্রতি আমার আলাদা একটা লোভ কাজ করে। আমার যেখানেই দেখি সেখানেই মনে হয় যে আমি মাটির জিনিসপত্র নিয়ে নিই, অনেক ভালো লাগে দেখতে। আমার পেজে মাটির জিনিসপত্র নিয়ে কাজ করেন এমন কেউ যদি থাকেন তাহলে অবশ্যই আমাকে নক দিবেন, আমি আপনাদের থেকে কিনে নিব। আমার একটা ডিনার সেট প্রয়োজন মাটির, যেখানে সব কিছু একসাথে থাকবে। তো এই ছিল আমার প্লেট, দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল প্লেটটা, ডিজাইনটা অনেক সুন্দর ছিল। আমি যদি এটা পেতাম তাহলে কিন্তু 6টাই নিয়ে আসতাম। আর এটা হচ্ছে একটা বাটি, বাটিটাও কিন্তু খুবই সুন্দর। আর আসলে এই মাটির জিনিসগুলো খুবই ভালো লাগে। আর আইফা তো এসেই খেলা শুরু করেছে ওর খেলনা দিয়ে। এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।